চলুন আজকে আমরা ডিসকাস করি আপনার যদি কিডনি রোগ হয় কি করবেন আর কি করবেন না। আপনার ধরুন রুটিন ব্লাড টেস্ট করতে গিয়ে আপনার কিডনি রোগ ধরা পড়লো, অথবা আপনার ডাক্তারবাবু জানালেন যে আপনার হয়তো কোনো কিডনি রোগ ডেভেলপ করেছে। প্রথম কাজ হলো প্যানিক করবেন না, কারণ কিডনির রোগ নর্মালি জীবনঘাতক হয় না। কিডনির রোগে সাধারণত ডাইরেক্টলি কোনো পেশেন্ট মারা যান না। তো প্যানিক করবেন না যে আমার কিডনির রোগ হলো তার মানে আমি বোধহয় এবার আমার লাইফটা শেষ হয়ে গেল। যদি আপনি জানতে পারেন যে আপনার কিডনির রোগ হয়েছে, আপনি একজন কিডনি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। জানুন যে আপনার কিডনির রোগটা কেন হয়েছে, কতটা হয়েছে, তার কারণ কি এবং তার জন্য কি করতে হয়। যদি আপনার ডায়াবেটিসের জন্য এই রোগটা হয়ে গিয়ে থাকে, মোস্ট অফ দ্য কেসেসে আমরা ডায়াবেটিক পেশেন্টদের বলি যে আপনার ডায়াবেটিসের ওষুধগুলো কন্টিনিউ করুন। অনেক সময় ডায়াবেটিকের ওষুধগুলো হয়তো আমরা একটু মাইনর মডিফিকেশন করতে পারি। যাদের ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে হয়তো আমরা ব্লাড প্রেশারের ওষুধটা কিছুটা মডিফাই করতে পারি। কিছু পেশেন্ট মনে করেন যে এই ব্লাড প্রেশারের মেডিকেশন গুলো হয়তো তার কিডনি ক্ষতি করছে, এই ভেবে যখনই তারা জানতে পারেন ডাক্তারবাবুর কাছ থেকে যে তাদের কিডনির রোগ হয়েছে, তারা ব্লাড প্রেশারের মেডিসিনটা বন্ধ করে দেন। বলেন যে আমার তো এই রোগ, এই ওষুধ দিয়ে কিডনি খারাপ হয়েছে, সেই জন্য আমি এই ওষুধগুলো বন্ধ করে দিই। এইটা কিন্তু খুবই ভুল, কারণ ব্লাড প্রেশারটা আনকন্ট্রোল হয়ে গেলে বা বেড়ে গেলে কিন্তু আরো ক্ষতি করবে। ব্লাড প্রেশারের ওষুধগুলো কন্টিনিউ করুন, বা যা ডাক্তারবাবু যেভাবে বলে দিচ্ছেন সেভাবে ব্লাড প্রেশারের ওষুধগুলো খাবেন। আপনার যদি কিডনি ডিজিজ ডেভেলপ করে তাহলে আপনার ব্লাড প্রেশারটাকে আরো ভালোভাবে কন্ট্রোল করতে হবে, এবং সেই কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু বাড়িতে ব্লাড প্রেশারের ওষুধ, ব্লাড প্রেশার মাপার যন্ত্র রাখা দরকার। তো এই ব্লাড প্রেশার মাপার যন্ত্র নিয়ে অনেকে প্রশ্ন করেন যে এই যে ডিজিটাল মেশিনগুলো হয় এগুলো ভালো। দেখুন, রুটিন যে আমরা বাড়িতে যে মনিটর করি তার জন্য কিন্তু এই ভালো কোম্পানির যে কোনো ডিজিটাল মেশিন কিন্তু যথেষ্ট। ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে আপনি কিন্তু বাড়িতে এই ডিজিটাল মেশিন দিয়ে ব্লাড প্রেশারটাকে মনিটর করতে পারেন, এবং একটা খাতা বা একটা সাদা পাতায় লিখে রাখুন। আপনি যখন ডাক্তারবাবুকে দেখাতে যাচ্ছেন তখন কিন্তু এই খাতাটা সঙ্গে করে নিয়ে যাবেন, দেখাবেন, এবং তাতে ডাক্তারবাবুদের বুঝতে খুব সুবিধা হয়। সিমিলারলি আপনার যদি ডায়াবেটিস থাকে, একটা ব্লাড সুগার দেখার যন্ত্রও বাড়িতে রাখুন, যাতে আপনার ব্লাড সুগারটা কিরকম ডে টু ডে ফ্লাকচুয়েট করছে সেটাও আপনি ডাক্তারের সঙ্গে ডিসকাস করতে পারেন। সেকেন্ড হচ্ছে ডায়েটারি চেঞ্জেস, মানে খাবারের মধ্যে কিছু হয়তো চেঞ্জেস, আপনার যদি আপনার কিডনির রোগ ধরা পড়ে সেক্ষেত্রে আপনার হয়তো কিছু খাবার চেঞ্জেস করতে হতে পারে। তার জন্য প্রফেশনাল ডায়েটিশিয়ানের অ্যাডভাইস আপনারা নিতে পারেন। জল, সেটাও আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন যে আপনি কতটা জল খেতে পারবেন। অনেকের একটা ভুল ধারণা আছে যে কিডনির রোগ হলেই বোধহয় কম জল খেতে হয়, জলটাকে 1 লিটারের বেশি খাওয়া যাবে না। সেটা কিন্তু সবসময় ঠিক নয়। আপনার যদি কিডনির রোগ থাকে তা সত্ত্বেও যদি আপনার ইউরিনের অ্যামাউন্ট ভালো থাকে এবং শরীরে যদি কোথাও ফোলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডায়েটে কোনো জলের রেস্ট্রিকশন করি না। বরং এই পেশেন্টদের ডায়েটের মানে জলের পরিমাণ রেস্ট্রিক্ট করলে আরো ক্ষতি হতে পারে। আবার উল্টোটা, কিছু পেশেন্ট ভাবে যে বেশি করে জল খেলে বোধহয় আমার ক্রিয়েটিনিনটা পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যাবে, সেটাও কিন্তু একটি ভুল ধারণা। অনেক সময় কিডনি পেশেন্ট যদি অতিরিক্ত পরিমাণে জল খেতে থাকে, তার কিডনি ভালোভাবে ফাংশন না করার দরুন সেই জলটা কিন্তু শরীরে জমে যেতে পারে, তার ফলে আপনার আরো শ্বাসকষ্ট উঠতে পারে। তো কতটা জল খাবেন বা কতটা খেতে পারেন এটা কিন্তু আপনি ডাক্তারবাবুর কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সেই পরিমাণ জলটা খাওয়ার অভ্যেস করুন। যোগাসন বা এক্সারসাইজের অ্যামাউন্ট নিজের লাইফস্টাইলে বাড়ান, এবং যদি স্মোকিং, অ্যালকোহলের হ্যাবিট থাকে বা পেন কিলার খাওয়ার হ্যাবিট থাকে সেগুলোকে ছাড়তে হয়। তাহলে আমাদের কিডনি পেশেন্টদের জন্য আমার অ্যাডভাইস হলো আপনার ব্লাড প্রেশার এবং সুগারের মেডিকেশন কন্টিনিউ করুন, প্রফেশনালদের দিয়ে ডায়েটারি অ্যাডভাইস নিন, এক্সারসাইজ বাড়ান, স্মোকিং, অ্যালকোহল, পেন কিলার খাওয়া ছাড়ুন, জল ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে সেই পরিমাণ জল খান। ধন্যবাদ।